কান্না কম, হাসি বেশি, এজন্য আমাদের জীবন ধ্বংস। সাহাবায়ে কেরামদের কান্না ছিল বেশি, হাসি ছিল কম। এমন কান্না ছিল জানেন, আদম আলা নবিয়িনা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা কয় আদম লা তাকরাবা হাযিহিশ শাজারা, নির্দিষ্ট গাছ দেখায় বললেন সাবধান আদম, এই নির্দিষ্ট গাছের ধারে কাছেও যাও না। শয়তান এসে ধোঁকা দেয়, আদম আলাইহিস সালামের দরজার সামনে দাঁড়ায়া শয়তান বলে ইন্নী লাকুমা নাসিহিন, আমরা তোমাদের দুইজনরে নসিহত করার জন্য শয়তান এসে হাজির হয়েছি, ওয়াজ করার জন্য আসছি। শয়তান ভালো সুরত দিয়া ধোঁকা দেয়, আদম আল্লাহ তাআলা কেন ফল খাইতে নিষেধ করছে জানো? এই ফল যদি খাও চিরস্থায়ী জান্নাতি হয়ে যাইবা। আল্লাহ তাআলা তোমাদেরকে জান্নাতে চিরস্থায়ী রাখতে চান না, এই জন্য ফল খাইতে নিষেধ করেছে। আদম আলাইহিস সালাম কয় খাবো না, খাবো না। কেন খাবো? আমাদেরকে আল্লাহ জান্নাতে রাখলে রাখবে, জান্নাত থেকে বের করে দিলে বের করে দিবে, আপত্তি নাই, তবুও জান্নাতের এই ফল খাওয়া যাবে না। আল্লাহ তাআলা বলেছেন লা তাকরাবা হাযিহিশ শাজারা, এই গাছের ধারে কাছেও যাইবা না। শয়তান ইবলিস কয় আদম এই গাছের ধারে কাছে যাইতে আল্লাহ নিষেধ করেছে, কিন্তু এই জাতীয় ফল খাইতে তো আল্লাহ নিষেধ করে নাই। এই জাতীয় ফল যদি অন্য কোনো গাছের হয় সেখান থেকে গাইলে তোমার তো কোনো অসুবিধা নাই। আদম আলাইহিস সালাম রে ভুল বুঝাইয়া দুইজন রে ফল খাওয়ায় দিলেন। দুইজন ফল খাওয়ার সাথে সাথে জান্নাতি পোশাকগুলো খুলে গেল, জান্নাতি লতা পাতা দিয়া লজ্জা কোনো কায়দায় ঢেকে এবার হাজতের প্রয়োজন হলো, ইস্তেঞ্জার প্রয়োজন হলো, বাথরুম সারার প্রয়োজন হলো। ইস্তেঞ্জার জায়গা জান্নাত নয়, আমার আল্লাহ এদেরকে দুনিয়ায় পাঠাইয়া দিলেন। আদম আলা নবিয়িনা আলাইহিস সালাতু ওয়াস সালামকে দুনিয়ার সিরিয়ায় পাঠাইয়া দিলেন। হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা সৌদি আরবের জিদ্দায় পাঠাইয়া দিলেন। এবার দুইজনে হাঁটতেছে হাঁটতেছে হাঁটতেছে, আল্লাহ পাকের কি কুদরত! আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম এই যে কাজটা করেছেন, আহলুস সুন্নাত ওয়াল জামাআতের আকীদা হলো এটা কোনো গুনাহ করেন নাই, কবিরা গুনাহ না, সগীরা গুনাহ না। গুনাহ তো করেন নাই, কারণ হলো সব নবীরা নবুয়তের আগে এবং পরে বেগুনাহ, মাসুম, নিষ্পাপ। চিল্লায় কোন ঠিক না বেঠিক? আদম আলাইহিস সালাম গুনাহ করেন নাই, এমনকি অন্যায় পর্যন্ত করেন নাই, এমনকি আমাদের চোখেও ভুল না, এটা রব্বে করিমের চোখে ভুল করেছেন। এতটুকু ভুলের কারণে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়ায় আসার পরে একদিন দুই দিন নয় রে মুসলমান, 40 দিন না খেয়েছিলেন, 40 দিন না খেয়েছিলেন। শুধু তাই নয়, 100 বছর চোখের পানি ফালা ফালা কান্না করেছে, 300 বছর পর্যন্ত তওবা করেছেন আমার আল্লাহ পাকের দরবারে। লজ্জায় মাথা আসমানের দিকে তুলে তাকান নাই, আমি আমার মালিকের আসমানে কেমনে লজ্জায় মুখ তুলে তাকাবো? এর কলিজার টুকরা যুবক, এবার আমি তোমারে প্রশ্ন করি, বলো ভাই, আজকে তুমি গুনাহ করো, এমন গুনাহ তো তাসবির দানা ছিঁড়ে গেলে একটার পর একটা যেমন তাসবির দানা থেকে দানা পড়তে থাকে, তোমার আমার গুনাহগুলো তো একটার পর একটা এমন করে হইতেছে। ওই ফেসবুকের মধ্যে গুনাহ, মেসেঞ্জারের মধ্যে গুনাহ, হোয়াটসঅ্যাপের মধ্যে গুনাহ, ইমোর মধ্যে গুনাহ, ইউটিউবের মধ্যে গিয়া গুনাহ, গুগলের মধ্যে গিয়া গুনাহ, মোবাইল দিয়া গুনাহ, টেলিভিশন দিয়া গুনাহ, বন্ধুদের সাথে গিয়া গুনাহ। ও মিয়া, বাবা মায়ের আমানতবদ্ধ কইরা সেখানে আরো গুনাহ করতেছ। বলো তোমার আমার জীবনের যেই পরিমাণ গুনাহ হয়, যদি আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম গুনাহ করেন নাই, ভুল করেন নাই, এমনকি অন্যায় পর্যন্ত করেন না, ছোট্ট মালিকের দরবারে ভুল করার কারণে যদি 100 বছর কান্না করে থাকেন, 300 বছর তওবা করে থাকেন, তোমার আমার তওবার পরিমাণটা কেমন হওয়া দরকার? তোমার আমার কান্নার পরিমাণটা কেমন হওয়া দরকার? চোখে পানিও না, অন্তরটা বড় শক্ত, চোখ দিয়ে পানিও বের হয় না। কেন জানো? শয়তান ধোঁকা দিয়া 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 অন্তরটারে শক্ত বানায় ফেলাইছে। এই জন্যে বলে যাই রে যুবক,
যারা গুনাহগুলো করেছ নিজের গুনাহের কথা স্মরণ করে দিল নরম করো, মালিকের কবরের আযাবের কথা স্মরণ করে করে দিলটারে নরম করো, আল্লাহর দ্বীনের কথাগুলো স্মরণ করে করে দিলটারে নরম করো। কারণ দুনিয়া আজ হোক কাল হোক, এই দুনিয়ায় কেউ থাকতে পারে না, কেউ দুনিয়ায় থাকতে পারবো না, কারণ দুনিয়া আসার সিরিয়াল আছে। আল্লাহর কসম করে বলে গেলাম যাওয়ার কোনো সিরিয়াল নাই। আছে নাকি বাজান? বলো বলো, আছে নাকি? এই দুনিয়া আসার সময় আগে দাদা আসে, তারপরে বাবা, তারপরে সন্তান। যাওয়ার সময় এমন হয় দুনিয়ার দাদা থাকে, নাতি জমিন থেকে বিদায় হয়, বাবা জমিনে থাকে, সন্তান জমিন থেকে বিদায় হয়। ও বাজান, তোমার আমার ক্ষেত্রে এমন হতে পারে কি পারে না? আওয়াজ করে চিল্লায় কও। এইখানে এমন মানুষ কত হাসির যারা নিজের হাতে মাকে কবরে রাখছে, আছে না নাই? বাবারে নিজের হাতে কবরের মধ্যে রাখছে, নিজের ভাইটাকে নিজের হাতে কবরের মধ্যে রাখছে। ওই কবর তোমার আমার জন্য অপেক্ষা করতেছে। কোন দোকানের মধ্যে যেন মার্কিন কাপড় চলে আসছে। আমার কলিজার টুকরা যুবক ভাই, মনে করতে বড় মুরব্বীরা আগে মারা যাবে, আমি পরে মারা যাব। না ভাই না, কারণ দুনিয়া আসার সিরিয়াল আছে, যাওয়ার কোনো সিরিয়াল নাই রে ভাই। তোমার জন্য কোন দোকানে জানে কাপড়ের কাপড় চলে আসছে। এই বড় মহাসড়কের মধ্যে মামা, এই জায়গায় কত অ্যাক্সিডেন্টের খবর পাওয়া যায়। যুবক মানুষ মোটর সাইকেলে অ্যাক্সিডেন্ট করে জমিন থেকে বিদায় হয়ে গেল। বলো, এই মানুষটা মৃত্যুর এক মুহূর্ত আগেও বুঝতে পারে না আমি জমিন থেকে বিদায় হয়ে যাব। আমি তোমাদেরকে কেমনে বুঝাবো জানি না। গত 4-5 বছর আগের কথা বলি তোমাদেরকে। আমি বসিলা ব্রিজ পার হব, গাড়ি দিয়ে আমি আস্তে আস্তে করে যাচ্ছি। ছোট্ট দুইটা যুবক মানুষ মোটর সাইকেল নিয়ে প্রচণ্ড জোরে যাইতেছে। আমার দেখেই তখন সন্দেহ হলো, আমরাও তাদের পেছনে পেছনে যাইতেছি। 2-3টা তাও দিয়া দিয়া বাউলি দিয়া সামনের দিকে আগাইল। হঠাৎ করে শুনলাম বিকট এক আওয়াজ। একটু সামনের দিকে আগে দেখি আল্লাহর 2টা বান্দা ট্রাকের নিচে ঢুইকা গেছে। মোটর সাইকেলের বাড়ি লাইগা সামনে হয়তো যে চালাইতেছিল 2 জনের যে কোনো একজন স্পটই জমিন থেকে শেষ হয়ে গেল। আর একটা জোরে জোরে দাপ পড়াইতেছে আর চিল্লাইতেছে। ও যুবক, এটাই তো দুনিয়া, এর নামই কিন্তু দুনিয়া। দুনিয়া বড় ভয়ঙ্কর, দুনিয়া বড় ভয়ঙ্কর। এত চেষ্টা করে মেহনত করে 5তলা বাড়ি বানাইবা, যেদিন বাড়ি বানানো শেষ হয়ে যাবে সেই দিন ঘর তোমার আর ঘরের মধ্যে রাখবে না। কত কষ্ট করে মেহনত করে খাট বানাইবা, কত মেহনত করে দাবি চাদর, কত মেহনত করে গরমের দিনে এসি লাগাইবা, শীতের দিনে হিটার লাগাইবা। যেদিন তুমি বিদায় হয়ে যাইবা, একটা বারের জন্য কি ফিকির করছ তোমার ওই সন্তানগুলো তোমার বিছানার থেকে নামাইয়া ফ্লোরের মধ্যে চাটাই দিয়ে বিছায়া রাখবে, তোমারে আমার জনমের তরে সময় রাখবে, ঘরের সবচেয়ে পুরাতন চাদর দিয়ে তোমাকে আমাকে ঢেকে রাখবে। ও যুবক, এরপরেও কি মনে হয় না এই দুনিয়া আমরা কেউ চিরজীবন থাকবো না? আজ আসি আগামীকালকে থাকবো এমন কোনো গ্যারান্টি নাই। এখানে এমন মানুষ পাওয়া যাবে যাদের মা নাই, যাদের বাবা জমিনে নাই। এ বাজান, আমার ঘরেও তো আমার মা নাই, আমার মাও জমিন থেকে বিদায় হয়েছে। আজকের এই মজলিসটার মধ্যে কার কার মা না একটু হাতটা উঁচা করে দেখান। ও বাজান, হাতগুলো একটু তুলে দেখান। কার কার বাবা নাই আপনারাও হাত উঁচা করে দেখান। হাতগুলো একটু তুলে রাখেন। আমার যুবকগুলো তাকে দেখুক মা হারা মানুষদের অবস্থা। এই যুবক, তাকে দেখ, এদের চোখে পানি। তুইলা রাখেন না মান না। কারো চক্ষু 2টা লাল। ও যুবক ভাই, আমি তোরে কেমনে বোঝাবো জানি না, কেমনে বোঝাবো জানি না। আজকে মানুষগুলো লক্ষ কোটি টাকার বিনিময়ে মাকে পাবে না।
কোটি টাকার বিনিময়ে মাকে কোনোদিন খুঁজে পাবে না। আজকে যদি এরা লক্ষ কোটি টাকার বিনিময়ে মাকে পাওয়ার চেষ্টা করত, হয়তো এমন সন্ধান পাইলে মাকে নিয়ে নিত। এই জন্যে বলি রে যুবক ভাই, তোমার আমার বাবা জমিনে নাই, মা জমিনে নাই। এমন একদিন আসবে যেদিন তুমি আর আমিও জমিনে থাকবো না, আবার মালিকের সামনে দাঁড়ানো লাগবে। ওয়া আম্মা মান খাফা মাকাম রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া ওয়া আম্মা মান খাফা মাকাম রাব্বিহি জান্নাতান। এ যুবক, আমার মালিক ডেকে কয়, আমি আল্লাহর সামনে দাঁড়াইতে হবে। এই ভয়টা কলিজার মধ্যে ঢুকাও, এই ভয়টা অন্তরের মধ্যে ঢুকাও। এই ভয় ঢুকাইয়া গুনাহ থেকে বেঁচে থাকো, গুনাহ থেকে বেঁচে থাকো। কারণ একটু হিসাব করে দেখো, দুনিয়ার মানুষের সামনে যদি তোমাকে অপমানিত করা হয়, তোমার বড় খারাপ লাগে, তোমার বড় লজ্জা লাগে। এতগুলো মানুষের সামনে আমার অপমানিত করা হলো। কিয়ামতের ময়দানে যেদিন দাঁড়াইবা, লক্ষ লক্ষ নবীরা সেদিন থাকবে, কোটি কোটি মানুষ সেদিন, ইমানদাররা সেদিন থাকবে, অগণিত ফেরেশতারা আমার মালিকের থাকবে। সেদিন আমার মালিক যদি জিগায়, এই গোলাম, আমি তোরে যেদিন জমিনে পাঠাইছিলাম, একটা গুনাহ তো তোর আমলনামায় ছিল না, আজকে আমলনামায় এত গুনাহ কেন নিয়ে আসছ? আমি তোরে যেদিন জমিনের মধ্যে পাঠাইছিলাম, একটা আমলনামায় তো তোরে গুনাহ দিয়া পাঠাই না, আজকে আমলনামার মধ্যে এত গুনাহ লেখা কেন? ও যুবক, মালিকের সামনে দাঁড়ায় সেদিন কি জবাব দিবা বলো? এই জন্য বলে যায়, কান্না করার জায়গা দুনিয়া, কবরে গেলে কান্না করলে কাজ হবে না, আজরাইল সামনে দাঁড়াইলে কান্না করলে কাজ হবে না। কান্না করার জায়গা দুনিয়া, বলো কান্না করার জায়গা কই? আর দুনিয়া মাজানাতুল আখিরা, দুনিয়া হলো আখিরাতের খেত শুরু। এখানে কান্না করো, এখানে বসে তাওবা করো, এখানে বসে নামাজ পড়ো, এখানে বসে রোজা রাখো, এখানে বসে মালিকের কাছে কাঁদো আর বলো, মালিক, আমার চেয়ে বড় গুনাহগার বুঝি এই জমিনে আর কেউ নাই, আমার চেয়ে খারাপ মানুষ বুঝি এই জমিনের মধ্যে আর কেউ নাই। আমি জাহান্নামের আগুন সহ্য করতে পারবো না, কবরের আযাব সহ্য করতে পারবো না, মিজান ও পুলসিরাতের আযাব সহ্য করতে পারবো না। এ পারবা? আওয়াজ করে বলো, পারবা? যদি না পারো মালিক রে ডাকো আল্লাহ, এ চিল্লা ডাকো আল্লাহ, আরো জোরে ডাক দাও না আল্লাহ। জাহান্নামে আগুন মাবুদ সইতে পারব না, দুনিয়াতে নৌকা দইয়া কবরে কাঁদিও না, দুনিয়াতে নৌকা দইয়া কবরে কাঁদিও না। এ কলিজার টুকরো যুবক, যদি কান্না না আসে, কান্নার ভান ধরে ধরে আমার মালিকের ডাকো। কারণ নবী কয়, ইবকু ইবকু ফাইল্লাম তাবকু ফাতাবাকু, যদি কান্না না আসে তো কান্নার ভান ধরে আমার মালিকের ডাকো। আমার মালিকের বলো, আল্লাহ, আমার চেয়ে গুনাহগার বুঝি এই জমিনের মধ্যে আর কেউ নাই, আমার চেয়ে খারাপ মানুষ বুঝি এই জমিনে আর কেউ নাই, আমার চেয়ে বদমাশ এই জমিনের মধ্যে আর কেউ নাই। হাত দিয়ে কত গুনাহ করেছি, এই পা দিয়ে কত গুনাহ করেছি, এই জবান দিয়ে কত গুনাহ করেছি আল্লাহ, এই জিহ্বা দিয়ে কত গুনাহ করেছি আল্লাহ, এই চোখ দিয়ে কত গুনাহ করেছি। আমার গুনাহগুলো যদি আমলনামায় মিজানের পাল্লায় ওজন করা হয়,
নাই, জাহান্নামের আযাব ছাড়া আমার উপায় নাই। কলিজার টুকরা যুবকরে অনুরোধ করে গেলাম, গুনাহ ছেড়ে দাও, গুনাহ ছেড়ে দাও, গুনাহ ছেড়ে দাও। যদি গুনাহ হয়ে যায় তো মালিকের কাছে তওবা করো। আজকের ময়দানটায় যারা বসে আছো, গভীর রাত ঠান্ডার মধ্যে যারা বসে আছো, মালিকের কাছে কান্না করে বলো, আয় আল্লাহ, আর জীবনে গুনাহ করব না, আর শয়তানি রাস্তায় চলবো না, হারাম রাস্তায় আর কদম দাঁড়াবো না, আর জিনার রাস্তায় চলবো না, আর সুদের ব্যবসা করব না, আর ঘুষের ব্যবসা করব না, আর শয়তানি রাস্তায় চলবো না। কারা কারা তৈয়ার আছো দুইটা হাত উঁচা করে আমার আল্লাহরে দেখা, আওয়াজ দিয়ে চিল্লায় বলো আল্লাহ, জোরে জোরে, এই জোরে ডাক দাও, জোরে ডাক দাও আল্লাহ। কান্না না আসলে ডানিয়ার ভাবে তাকাও, তাকা দেখো কার চোখে পানি, ওই মানুষটার দিকে তাকায় নিজের নিজে ধিক্কার মারো, আর আওয়াজ করে করে আমার মালিকের ডাক দাও না, ডাক দাও না, এই আওয়াজ দিয়ে চিল্লা ডাক দাও না, আমার মালিকের কান্না করে ডাকো আল্লাহ, জোরে 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 আওয়াজ দিয়ে ডাকো না আল্লাহ, আয় আল্লাহ। তোমার গোলামদের দিকে একটু তাকায় তাকায় দেখো, তোমার গোলামেরা চোখের পানি ফালা ফালা কান্দে, আয় আল্লাহ মেহেরবানি করে জিন্দেগির গুনাহগুলো মাফ করে দাও। আয় আল্লাহ, ওয়াদা করলাম আর হারাম রাস্তায় চলবো না, আর শয়তানি রাস্তায় চলবো না, এক ওয়াক্ত নামাজও আর ছাড়বো না। আয় আল্লাহ, তোমার দ্বীনের রাস্তা ছাড়া কদম বাড়াবো না। আল্লাহ তুমি কবুল করে নাও, কবুল করে নাও। চিৎকার করে বলো আমিন। আরো জোরে আওয়াজ দিয়ে চিল্লা বলো আল্লাহুম্মা আমিন। হাতগুলো নামা। আমার ভাইয়েরা, রাত অনেক গভীর হয়েছে, আপনাদেরও কষ্ট হচ্ছে, আমারও কষ্ট হচ্ছে। আমার প্রাণ প্রিয় ভাই হযরত মাওলানা দিলওয়ার হোসেন মাইজি সাহেব যে মাদ্রাসাটা করেছে, এই মাদ্রাসাটা